করছস আমার ব্লাউজ আর আমার নাম্বার 36 নাম্বার চুরি করছ কেডা পারকে আপন করলা বিধি আপনার কথা তুমি আমি বিয়াতে দেব জানেন না আর আমার আলাপ করে না মানুষ নাই দেখছা আর বিয়াতে কথা কি করলি বোন নিগা তোকে চুরি করবো না আর আজকে যদি তুমি তোমার বাবা মাস নিগা যদি চুরি করতা তোমার বাবা মা সিগারেট পারতো আমাকে পায়ে ধরতো স্যার আমার সন্তান রে ফাঁসি দেন কুছোটা আমার দিয়া যান খাইয়া তোর কাম নাই আমরা আমরাই আমরা রবো না যত মুড আনবেন তত আমার জন্য ভালো এমন একটা জিনিস চুরি করছো কিছু কিছু মানুষের ঘরে এটাকে পাও মোছে না এই জিনিসটা চুরি করে আজকে তোমার গলায় ফাঁসি তাহলে বুঝো তুমি কত নিম্নমানের চোর ওরে আল্লাহ রে ভুয়া থাকতে দেখতে হইয়া দেখতে দিদি হুকাইয়া মশান না হয়ে গেলাম গা ম্যাডাম এখন আর দেরি করা যাবে না বড় সাহেবকে তো ফোন দিছে তাড়াতাড়ি আরে ফাঁসিতে ঝুলিয়ে দিই বুঝছেন কিন্তু ওর জন্য খুব মায়া হচ্ছে রে ভাই এই আসামি কোন স্যার তুমি কি রেডি হইছো জি স্যার বাইরো বের হও বের হও মানুষ বড় বড় চুরি ডাকাতি করে আর আপনি ভাই কি একটা কাজ করছেন বলেন তো হ্যাঁ তোমার তো শুধু একদিন ফাঁসি দেওয়া দরকার তোমার 6 মাসের একবার ফাঁসি দেওয়া দরকার ম্যাডাম বাবা স্যার আর কি বান গো সাধারণ পেড়ি করে নিবে এই আমার একটা ফাঁসি এরকম দিতেছে শেষরা চোর হইছো কেন আর কি করবো আর আমার কাজ কাম নাই বয়ে খালি খালি কথা পেডিকট বানাইতে বানর নলি তোর ভাত খাম না তোর কপালে বোধহয় উস্কাটা দিয়ে জামুগা অন্য তো নন্য বাইরে জামুগা তোর নাকা জামাই নাকবো না এই সমস্ত কথা দুঃখের কারণে জানেন ম্যাডাম নাই রাঙ্গ পাশের বাড়ির একজনের পুরান পেডিকট চুরি করছি তারই নিকা আবার ফাঁসি দিবেন আপনারা দেওয়া উচিত তুমি আর কোনো কিছু জিনিস চোখে দেখলা না আর কোনো কিছু নাই পুরুষ মানুষের লুঙ্গি ছিল না প্যান্ট ছিল না আমার বউ তার পুরুষ ভাষায় লুঙ্গি মিটাবে না স্যার আরে বেটা তুমি পড়তা তুমি কেন মহিলা মানুষের পেডিকট চুরি করলা আপনি তো স্যার বুঝতেছেন না আমার বোন পেডি করছে যে আমি পেডিকট চুরি করে গেছি আমি লুঙ্গি চুরি আমি লুঙ্গি চুরি করে আমার বোনের লুঙ্গি কিনতাম এই জন্যই তো রেকর্ড করলা ওই যে বলছে হাসি হাসি পড়বে ফাঁসি দেখিবে বিশ্ববাসী একবার বিদায় দেও বউ ঘুরে আসি ছায়া ব্লাউজ চুরি কইরা মাছের বগলে গেছি পয়সা সার গো এখন আমি পেড়ি করে নিয়ে গহলায় পড়ব ফাঁসি একবার বিদায় দেও বউ ঘুরে আসি আরে বেটা বউর উপরে কম ওই বেটা একটা গান তুই ঠিক মতো করতে পারিস না তুই কিভাবে চুরি করে খাস তুমি চুপ করবা কি জি ম্যাডাম ও যেভাবে গান গাইছে আমার মনে হয় শেষরা চোর না হয়ে যদি কোনো জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো সে ভালো একটা শিল্পী হতে পারত তা তো করবো না ওই যে কইছে না যে যার স্বভাব যেদিকে ওর তো স্বভাব খালি চুরের দিকে তারা ধরা পেশাল করে খালি পেশাল করে কানের সামনে এমন একটা জিনিস চুরি করছো কিছু কিছু মানুষের ঘরে এটাকে পাও মোছে না এই জিনিসটা চুরি করে আজকে তোমার গলায় ফাঁসি তাহলে বুঝো তুমি কত নিম্নমানের চোর আচ্ছা আমার সাথে নিসার কোনো শোন নাই স্যার আসামি তোমার আমি একটা জিনিস বুঝলাম না এই পেডিকোটটা চুরি করলা যখন নাকি আল্লাহ ছিল না আস্তে আস্তে খুলে আনছিলে আল্লাহ আল্লাহ যে বাহিবের আছে না ওই বাহিবের মধ্যে গুঞ্জা হুকা এই মিথ্যা কথা বলবো না এই যে সময় শট চলো তোমার কোন সাক্ষী দিছে সাক্ষী বলছে যে সে এই পেডিকোট পরে শুয়ে আছে তুমি অস্ত্র টাই না চুরি করছো বলে নাই জিনা ম্যাডাম স্যার আমি এই জন্যই তো তোমার ভাষণে কররা বেশি হইছে আমি জগতে আমি যাব না ওরা বাইরে হুকা দিয়ে তাহলে হিন্দি আমি সুযোগ নিয়ে নিছিলাম চলো চলো তোমার এই এখন মিছা কথা কেমন না কারণ সাক্ষী তোমার সব হয়েছে আসো আমি হুদা হুদা দিয়ে মিছা কথা ফাঁসি দিব তুমি আবার পলাবা চলো আজকে তোমার পেডিকেট চোরের মনে করে আমি তো হেডাই চাই হেডা চাই দেখেই তো মনে কর যে তরে নিয়ে আইছি তোর ভাইয়া আমারে শক কইরা পেটিকট আইনা দিছাল মাইনছে এক কালারের পেটিকট বানায় ওইটা কিন্তু এক কালারের পেটিকট না ছাপা কাপড়ের পেটিকট ওইটা আমারে পরাইয়া তোর ভাইয়া আমারে দিয়াই ঘরের মধ্যে নাচা বাঁচাইছা আমি আবার একটু নাচ পারি তো সেই কারণে সেই পেটিকটটা চুরি করে আনছে ওই পেটিকটের যে তুই চুরি করে আনছিস তুই কি একটাবার বুঝলি না যে পেটিকটে হাত দিলে আমার বড় মামলা হইয়া হারে আমার জামাইটা মইরা গেছে আমি কি সহজে ছাইরা দেবো হের লেগে মামলা দিয়া দিছি আজকে দিব হেডা আমি দেখার লাগে আইছি তোরেও দেখা মনে যাই নাও যাই যেইখানে কি বাগেরা ফাঁসিটা দেয় আর কান্দা লাভ নাই এই ফাঁসি আর কেউ ফিরাবো না চলো বেটা কান্দা
দেরি করে দেবো না। পুরো পাগল। বিকাল 4টার মধ্যে ফাঁসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। দেখলি আমার রাগ উঠে, চেহারাটা দেখলি রাগ উঠে আমার। তুমি আমার বউ আমার গত খবর সময় তো অত্যাচার করো কিছু নিয়ে করবো তো 100 বার করবো, 1000 বার করবো, বারবার করে কইছি চুরি চামারি বাদ দাও, ভালো একটা তোমার ব্যবসা রাগারাগি করো। তোমার রাগারাগি কুলাবার না বেরে আমি পেডি করছি কইছি নাইলে আমি কিছু নিয়ে পেডি করছি ভালো হইছে, ভালো হইছে। আপনি কি বিয়ার না পড়ছে কি এই দেখো। তোমার পেডি করার কারণে আমার আজকে দিতেছে তুমি না বলতো কিছু নিয়ে করমই তো, কারণ তুমি যদি মইরা যাও তোমার ফাঁসি হয়ে যাইবো। হ্যাঁ। আমার কি নতুন জামাই দ্বারা লাগবো না? এই তোমার যে- ফাঁসি হইবো এক দিক দিয়ে আর এক দিক দিয়ে আর এক লাঙ্গের দ্বারা যামু। এই সমস্ত 2 নাম্বার 3 নাম্বার মহিলা গণকে বিয়া করা যেতে না বিয়া করা কারে তো যেতে। 2 নাম্বার কর, হ্যাঁ, 3 কারে তো নাম্বার। 2 নাম্বার 3 ম্যাডাম সরি আপা বলেছি, আসামির গায়ে হাত কারে তো 2 নাম্বার কর, তোর ওই যে এত বড় তুমি সাহস। তুমি তো হ্যাঁ? 2 নাম্বার জামাই মইরে হারা নেই আগে বিয়া বাবা নিকে এই দেশে গোলাম, চলে যাওগা গোলাম তোর আমি না করি নাই যে চুরি করিস না, তুই 2.5 গজ কাপড় কিনা তুই আমার কি ওই শালি কারে? হ্যাঁ তোর নিকে চুরি করছি তুই এখন আমার কষারাই গাছ কাপড় কাপড় আমি কি তোমারে কইছি আমার যে হারাম পেটি লাগে চুরি করে তোর নাই? কত বিয়া দাও তোর বানর তুই যদি আজকে পেডি করে নাই না দাস তোর ভাত খামনা তোর টালাইতে থে দমগা দেখ দেখ আসামি চোর, তুই এই যে খালি মাথায় চিন্তা ভাবনা কইরা দেখ হ্যাঁ। তোর ঘরের বউ তুই জাননি গে চুরি করো সেই বলে চোর। জি স্যার দেখছ তাহলে কার দিকে চুরিটা করলি? তুমি কালকে রাইতে চুরি করতে যাইতে চাইছিলা, আমি বারবার করে না করছি যে যাইও না যাইও না যাইও না। তুমি আমার কথা না শুনে তুমি গেলা, ঘরের বউর কথা না শুনলে কি দশা হয় দেখলা তো। তোমার তো রাগের নিকে গেছে আমার 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 বুদ্ধি নিকে গেছে এখন আমারে ফাঁসায় দিয়া তুমি বাতার ধরে বিয়া বাবা ম্যাডাম কেরা কথা ধরবো, তুমি- কেরা কথা ধরবো, তোর মুখ দেখাও আমার পা পাবো, বুঝছ নাই? কেরা কেরা বলছি, স্যার মানুষ এই যে, না, মরে এই দেখ। যায়, গায়ে তুলে দেখ তুই। এই ম্যাডাম, হ্যাঁ আসামির গায়ে হাত তুলবেন না। ম্যাডাম 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 একটু কথা কই, ওর তো ফাঁসি হয়ে ও তো মইরেই যাবো, একটু আমি কথা কই, আমার রাগ দেখান। পেলাস মহিলা না মইরাই তো যাবো। হ্যাঁ। তাহলে আমাদের ভিতরে একটা গেস্ট রুম আছে, হ্যাঁ। ওই রুমের ভিতরে আপনাদের দুইজনটা ঢুকাই দেয়, হ্যাঁ। মনের স্বাদ আর শরীরের স্বাদ দুইটাই মিটাই নেন। রুমে লাগবো, আর আমি ফাললে এখানে খারাপ আমি ফাড়তে পারি, বুঝো নাই? স্যার হ্যাঁ। আমরা গোপন করে বেদবি করে তো বাইরে নেগে আমার জামাই আমি যা মন চায় তাই কমু, তাতে হ্যাগো কি হ্যাগো কি কোন কাজ আমি বাধা না, করতেছি ঠিক আছে নাকি? ঠিক আছে বলেন আপনারা বলেন তোমার বলেন। কারণে তো আমি পেডি করে চুরি করবে আমার দোষ দিও না, আমার দোষ দিও না, নিশ্চিত অন্য কোন জায়গায় প্রেম ও করতে নিজে জোগাইছো। মাইটাও জিতবো কান্দাও জিতবো নিজে চুরি করে আমার গো আমার মধ্যে দিকে ফাঁসাই এই, দেব আমি তোমার চুরি করতে গেছি, আমি না তোমার পেটিকোটের লাগে চাপ দিছিলাম, আমি তো কইনি যে মানুষটা চুরি করে না দাও তুমি। সাপ কুলা হলাম না দেখে তো তোর কারণে আমি চুরি করছি বাহ, সেরকম লাগতাছে, সেরকম লাগতাছে। শোনা মিয়া আমার স্বামী চোর, তার ফাঁসি হইব আজকে কয়টায়? চারটা চারটা। আজকে বিকাল 4 ফাঁসি হইব আমার স্বামী সোনা মিয়া চোর, পেটিকোট চুরি করে ধরা পড়ছে। আপনার বিয়া করায় আজকে বিয়া করায় হ্যাঁ, বিয়া করায়। আর ফাঁসি হইব লগে লগে আমি কবুল করব। হ্যাঁ দেখছাও দেখছাও আসামি চোর আসামি, তোমারও ফাঁসি হবো, তোমার বউ আর খানে তাই তো, কবুল করবো। যেই জামাই কিনা কথা শুনবো না। দেখছি স্যার এই জন্য মাসে কয় যে ঘরের বউ পর হয়ে যায় একশো এই বাগিনি তো পর হয়ে যায় হ্যাঁ বালাইছে জান জান নিয়ে ওরে ফাঁসিতে ঝুলান, আমি ওর মুখটা আর দেখতেছি না, নিয়ে যান জানতে সাইরুসকে কাইন্দে লাভ নাই। নিজে নিগনকার এদিকে আসো। কোন স্যার বইয়ের নিগা চুরি করছাও, সেই বইয়ে তোমার পক্ষে নাই, তাহলে আমরা প্রশাসন হয়ে কিভাবে তোমাদের পক্ষে থাকতে পারি? কার নিগে করি চুরি হইতে আমার চোর গো একটা কাজ করো, আমরা আর তোমার ফাঁসি দিতেছে না, তুমি একলাই ফাঁসি মরে যাও। নাকি খাও। আমার কথা হলো তোমারে ফাঁসি দেওয়ার পরে আমাদের এই এলাকায় যত চোর আছে দেখে ভালো হয়ে যাবো। বোন নিগে অন্তকে চুরি করবো না। এই আপনার এলাকায় ব্যাগ ভালো নিগে আমার মেরে লাভাই আমার সাইডে আর আজকে যদি তুমি তোমার বাবা মা নিগে যদি চুরি করতা, তোমার বাবা মা সিগারেট পারতো, আমাকে পায়ে ধরতো, স্যার আমার সন্তান রে ফাঁসি দিয়ে না। সাইডে দেন আমার বলারে সাইডে দেন আচ্ছা, বলারে চলো, বন্ধু সময় দেন নেই। না চলো। সাইডে দেন এই চলো চলো, এখন আর ভাইবা লাভ কি, যাও আসো। গেতাছি স্যার ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় পর কে আপন করলো বিধি আপন যে পর ম্যাডাম আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাক আমি এলাম, আমি যাবারই চাইছিলাম যে আমি জেল কাস্টডির থেকে ওন থেকে শুরুটা করি। হাসি মন্ত্রী নিয়ে গেছে এটাই তুলে হেই পেডিকে চুরি আসামি। হ্যাঁ ভাইজান আপনার আমি কিছু প্রশ্ন করবো, বুঝছেন? প্রশ্ন করবে আমি টিভির সাংবাদিক, ঠিক আছে? যদি কিছু মনে না করেন আমি কিছু কথা বলবো, আপনি যদি আমার বলতেন। বলেন আমি বয়স করবেন আমি খালি কমু আচ্ছা ঠিক আছে। আপনারা টুনটুনি চ্যানেলের কাজ করেন? হ্যাঁ ওটাও আমাদের নিজস্ব। টুনটুনি ঠিক আছে ম্যাডাম আপনি একটু সরেন। সাবধানে কোশ্চেন করেন, এই ছবি উঠাবেন ফার্স্টে এক কপি ছবি নিয়ে নিন। হ্যাঁ হাসি দাও। কান্দে। আচ্ছা ভাইজান এখন ভিডিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চোর ভাই
আপনার এই চুরির অভিজ্ঞতাটা কতদিনের ছিল? এটা চোরের আমার মনে করেন চোরের অভিজ্ঞতা নাই, আমার কোনো ওস্তাদও নাই, আমি ওস্তাদের চুরি শিখি নাই স্যার। আপনি একাই চুরি করতেন? একাই চুরি করতাম, বইয়ের অত্যাচারে মনে করেন যে হঠাৎ করে একদিন মনে করেন যে হ্যাঁ বুইনের বাড়ি যাব, এই বুইনের বাড়ি যাবার নিয়ে কয় যে আমি শাড়ি কিনাছি, তুই যদি বানের পেটিকোট কিনে না দেস তোর ভাত খাবো না। নাই রে না স্যার। ও তার মানে বউ কইছে যে তুই যদি আমার এই শাড়ি কিনা দিস পেটিকোট না দেস তাহলে তোর ভাত খাবো না। হ্যাঁ, তারপর ভাত খাবো না। তারপর তো কত কইছি যে দানাসের দোকান দিকে আড়াই না রুটি বানাই দেবো, কয় বানর তোর কপালের মধ্যে খাপ জামার মতো রুটি খাবাতে নেই গা, তোর ভাত খাবো না তুই যদি পেটিকোট বানায় না দেস। হ্যাঁ, তারপরে পরে কুলাবার না বাইরে বইয়ের তাবাল কুলাবার না বাইরে অত্যাচার কুলাবার না বাইরে না স্যার। পরে একজনের বাড়িতে গেছি, এই বাড়িতে মানুষ টানুষ নাই, দেখি বাড়ি বাড়ি একটা পেটিকোট পুরানটা হুকা দুই না বের বাড়ি। হ্যাঁ, যে আমরা তো শুনলাম যে আগে আমরা নিউজে শুনছি যে আপনি বলে পেটিকোট মহিলা পয়রা ছিল, সেখান থেকে টাইনা খুইলা আনছেন ঘুমন্ত অবস্থায়। ওরা স্যার বুয়া কথা, সত্যি কথা কন, সত্যি কথা কন। স্যার বুয়া কথাতে কান্না ধরে কইতাছি, মিছা কথা কে মাইসেরে ফাঁসায় দিবেন। সাক্ষী তাই বলছে, সাক্ষী তাই বলছে, বলছে যে গম অবস্থায় ছিল ওই পেটিকোটটা আস্তে 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 চোরের কৌশলে তাইটা খুলে আমি দিছে। একটা প্রশ্ন করি, যখন পেটিকোটটা ঘুমন্ত অবস্থায় খুইলা আনলো, আমরা যেটুকু জানতে পারছি তখন কি তার পাশে কোনো স্বামী ছিল কি? না না না, স্বামী ছিল না, সেই শুধু তো মহিলাই পেটিকোট পরে শুয়ে আছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রবলেম বেশি হইছে। আচ্ছা সুর ভাই, আপনি যে ঘুমন্ত অবস্থায় পেটিকোট টানছিলেন, মহিলার কুর কি বান্ধা ছিল না কুর আগলা ছিল? দূর স্যার, আমি পেটিকোট খুলে নাই গা, কই যে বাড়ি বাড়ি বেহার মধ্যে বেহার মধ্যে হুকা দিবেন। মহিলা যেটা সাক্ষাৎকার দিল, জি জি, সে বলতেছিল যে আমার প্রচন্ড পরিমাণে গরম পাইছিল। বাহ বাহ বাহ। গরমের কারণে আমি পেটিকোটের যে ডুরিটা মানে যে সুতাটা, ম্যাডাম একটু এদিকে এদিকে। সেই সুতাটা একটু ঢিলা করে দিছিল। মানে ঢিলা কুর কুর হ্যাঁ, হ্যাঁ, যেটা একটা বান্ধে। যেটা দিয়া জি বাঁধে। জি। ওটা ঢিলা করে দেয়া মহিলা তো যেমনে তেমনি ঘুমাইছে। হ্যাঁ। ওই ঘুমের ফাঁকে সে কি করছে, মেক্সির তল দিয়া যে পেটিকোটটা, হ্যাঁ। ওটা টাইনা জি জি জি। নিয়ে এসে পড়ছে। স্যার আপনি যদি কিছু না মনে করেন, যেহেতু এটা ভিডিও হচ্ছে, সেটা যে চ্যানেলে একটা বিষয়, ম্যাডাম আপনি এটা শুয়ে পড়েন। দেখাবো প্লিজ প্লিজ ঠিক একটু আছে, শুয়ে পড়েন। সরো, সরো। শুয়ে পড়েন। মনে করেন আপনার ফুললি গরম ধরছে ম্যাডাম। ঠিক আছে। আমি টপিক এটা মনে করো আমার পেটিকোট, ঠিক আচ্ছা, আছে? এটা আপনার পেটিকোট কইলো, আপনার ব্লাউজ আসল্লা খালি। ব্লাউজ ছিল। আচ্ছা চক। এই তো হ্যাঁ, শেষ। আপনি একটু সুরেট ট্রেডিং দেখেন। না না না, আসামি থেকে আসামি কিভাবে চুরি করছে সেটা নাই। হ্যাঁ, আমি তো চুরি করি না। এই এই বেটা। বাড়ি দেবো কল একবার। সরকার জানো? মান যাবাই গেলাম। ঘরে সুরটা ঢুকলো। এই যে এটা হলো ঘরের দরজা, এটা আস্তে আস্তে ঢুক। কিভাবে ঢুকছাম? এটা দরজা। ভাই যেভাবে দিবেন এটাই কিন্তু অরিজিনাল ফোন, আপনি এটা চ্যানেলের বিষয়। আসলে তো করে যাই না হুদা হুদা। শালির বলা তার যেটা কইছি যে দেখা মাইসে মিথ্যা সাক্ষী দিব তোর নামে। স্যার হুদা হুদা গাইলবার আঙ্গ মারে। হ্যাঁ হ্যাঁ, ঢুকো ঢুকো ঢুকো। দেখেন দেখেন চুর করে গাও স্যার কিভাবে জোর করে কিন্তু চুরি হবে না করেন যায়। ভাই ভিডিও হইতেছে, চ্যানেলের বিষয় ভাই। দেখেন। শালা অরিজিনাল সুর, হ্যাঁ একদম অরিজিনাল সুর। এই যে খবরদার আবার শাড়ি ধরে টান দিও না কিন্তু। হ্যাঁ? শুন, শুন, ম্যাডাম ম্যাডাম নড়ে না নড়ে না। আমি এই যে যেহেতু আপনার কাপড় নাই ওই জায়গাটা আমি ইনসেপ্টর নিয়ে নেই। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তার মানে এইভাবে নিছ? জি স্যার। সাংঘাতিক সুর তুমি। আসলে তো আমি একটা মেয়ে মানুষ কাপড় পয়রা রয়েছে, এইটা তুমি কোন ভাবে বেবস্তুরি করে আল্লাহ, তুমি কোন জাতের সুর? আমরা অভিনয় করার কথা তো নিয়ে হেরে গেলাম, আসলে তো আমি করি নাই। স্যার ওরে ডাবল ফাঁসি তিনটা চারটা দড়ি গলায় করে দিবেন। শেষ, শেষ, শেষ। সাংবাদিক সাহেব, সুরের বাচ্চা। এই সাংবাদিক সাহেব, বাদী এমন কথা বলেছে যখন আমি চোর ধরলাম আমার শরীরে একটা কাপড় ছিল না। ওভাবে এভাবে হাইপটা ধরছ এই জানেন? তুই কস আমার সুরের অভিজ্ঞতা আগে না, কিন্তু তোর ট্রেডিং এ তো কইতাছে তুই জন্মের সুর, তুই ওই হারে চুরি করস। আসলে আমি আগে চুরি করি নাই, কাম করি নাই। ফাঁসি কয়টা ম্যাডাম? আসলে সাংবাদিক ভাই চারটা, ঘটনা চারটা। হয়েছে কি, তার বউটা আমি যতটুকু দেখছি চিকনা চাকনা সিলিম সালিম ওই রকম মানে রুচি আসে না। জি, জি, জি। আর যার পেটিকোটটা চুরি করছে সে একটু তন্তাজা ছিল, মোটা ছিল, তার দেখলে একটা আকর্ষণ আসে, যার কারণে সে একটু হাতা একটু পাতা প্লিজ প্লিজ করতেছে। ম্যাডাম। হ্যাঁ স্যার, রিপোর্টার আরো পাঠান, ঘটনা ভেজাল আজকেই ফাঁসি। এখন আমি নিলাম ভিডিও ফুটেজ নিলাম, যেভাবে চুরি করছে সেটা আমি দেখলাম। রিপোর্টার আরো 3-4টা চ্যানেলের রিপোর্টার পাঠাই দেন, ফাঁসিগুলো আজকে হয়ে যাবো। এই হলো পতিত দোষী, বুঝছেন? এই অরিজিনাল চোর, ও জন্মের থেকেই বলে চুরি করে, কয় আমি মার পরে থেকে চুরি করি। সাংবাদিক ভাই, জি। এই সুযোগে কি আমার ফেসটা একটু ভাইরাল হবে না? আরে আপনি খালি দেখেন না, আপনি তখন ছায়াটা টান দিল, ওই ভিডিওটুকু খালি দেখেন আপনি, দেখছেন? ভাই নাশ করছেন ভাই।
ভাই ওই যে হাঁটুর উপরেও দেখা যাইতেছে ভাই এটা কাইটা দেন না না ওনে ওই যে স্টিকার থাকবো স্টিকার এগুলো চ্যানেলের বিষয় না ওনে ওই যে ব্লার করে দেবো ওই স্টিকারটা দিবেন একটা ট্যাটু আছে না না ট্যাট হয়ে যায় না 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 ওটা না ওই ট্যাট আছে না মুখ বেটকে দিতেছে কানতাছে ওই ট্যাট উঠাবো ওই যে বড় করে গোল ঠিক আছে আচ্ছা চলেন ম্যাডাম এই যে সময় নাই দাও দাও আসো দাও তোমার আর কোনো শেষ কথা আসাল কি ভিডিও করতাম তাহলে স্যার হ্যাঁ ওটা এবারে ডাহা মিশা কথা ওখানে মিথ্যা কথা এই যে আপনি মাথায় থেকে ভাই, বলেছি হারাম আসলে মনে করেন যে ওরা মিশা কথাকে আমার ফাঁসায় দিচ্ছে স্যার এটার একটা বিদ করেন আপনারা সাংবাদিক অন্য মানুষ সময় সাক্ষাৎকার নিন আজকের মতো আসি সুরি বাবা রে সুর রে শালার কত রকমের নমুনার সুর দেখলাম পেডিকুট সুর আমার জীবনে আমি এই কাজ করার থেকে এই সাংবাদিকতার থেকে কত ধরনের রিপোর্ট করছি এই ফার্স্ট পেডিকেট সুরের তার আসামির লোকের কথা কইলাম তো যখন ফাঁসি হয়ে যাবে লাস্টে যখন বাই করবো তখন আবার আপনাদের দেখাবো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি সাংবাদিক রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার আসবো আসামির যখন ফাঁসি লাশ বাই করবো তখন আপনারা সবাই টুনটুনি চ্যানেলের পাশে থাকেন আমি রাজু খান ধন্যবাদ স্যার রাগারাগি করতে নাকি ফাঁসির মন্ত্র তাড়াতাড়ি ঠিকঠাক করি হ্যাঁ এই রে হায় আজকে বলে পেডিকোট চোর বলে ফাঁসি জীবনের একটা ইতিহাস পেডিকোট চোর আলা হ্যাঁ ফাঁসি গো আর একটা জিনিস নিয়ে পাত রয়েছে ওটা নিয়ে যায় কালা কাপড়টা নিয়ে আজকে সোনার সান পিতলা ঘুঘু তুমি পেটিকোট চুরি কইরা ধরা পড়ে আজকে তোমার ফাঁসি এত সহজে আমি ওইবার দিব না আমার ব্লাউজ চুরি করছে কেন আরেকটা গোপন জিনিস সেটা তোরে জিগামো আমি আজকে তুই কি এগুলো চুরি করছিস নাকি যাই না তারপরে তোর আমার মনটা শান্ত হইব আয় আজকে আমি এই গেট আজকে ছাড়তাছি না টাকা পয়সা দিলে হইব না মামলা দিলে হইব না আমি এই গেট আজকে ছাড়মই না আহো আজকে আমি যাই নাই ছাড়মু ওই যাইতাছি আহো আহো তোমার লাগি অপেক্ষা করতেছি এই যে ম্যাডাম গেট ছেড়ে কি হইছে কি গেট ছাড়মু কোন গেট ছাড়া হইব না আমি এনে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি এই যে ফাঁসি দিবেন পেটিকোট চুরি করে ধরা পড়ছে আজকে ফাঁসি তোর লগে আমার কিছু কথা আছে কি কথা আছে আমার তুই যে মানুষের পেটিকোট চুরি করস আমার ব্লাউজ আর আমার নাম্বার 36 নাম্বার চুরি করছে কেডা ওনা জানি শুরু করে এই সত্যি কথা কর না হলে কিন্তু তোরে আমি গলা টিপে মারবো তুই হালা এমন শেষ নাচুর হইছস হ্যাঁ মানুষের পেটিকোট চুরি করস ব্লাউজ চুরি করস নাম্বার চুরি করস না জানি কার কার জাইঙ্গাও চুরি করছস বলেন ম্যাডাম জানেন দাও বলা মধ্যে ভাত আটকে ধরেন পরে একটা দম বন্ধ হয়ে হারতাল আমি কোনদিন মনে করেন একটা চুরি করি এটা ঠিক আছে কোনদিন আমি ওই সমস্ত জিনিস আমি চুরি করি না কয় নাম্বার করলেন আরে 36 নাম্বার ফর্মেটটা স্যার ওটা আবার কি ওই রে বুঝছ না মহিলার মন্ড ও যে কুটা টুবার না গাল দে ব্যবস্থা করে হেডেন না গাল রে সত্যি কথা কও হ্যাঁ সত্যি কথা কবি না তোর আমি নিজের হাতে দেব কোন দাদা না গো তো কত কুরকা ধরে আরে মুরগি ধরে মুরগির বস্তা ধরে গাধা নাকি হ্যাঁ এই আরে দুটা বাড়ি দাও। বুঝছ না কে বিয়া করলে ওটা কিনা তো নাগে 36 38 40 চার্জ দিয়ে মাঠে নাগে টানা ব্রিজ হ্যাঁ ও তুই চোর ঠিকই কিন্তু তোর মনের ভিতরে আছে কিন্তু আছে খাইকা থেকে মন থাকে না মন থাকে না ও চুরি করতে মন থাকে আমার কথা হইছে এখনকার যুগে তো কোনো জিনিসের অভাব নাই তুই মানুষের টাকা পয়সা চুরি করবি ডেস্কি পাতিল চুরি করবি তুই ছায়া বেলা চুরি করলি কে হ্যাঁ বললাম না স্যার আপনি তো বুঝেন না কেন আপনাকে নরম কথাই চলবো না আমার ব্লাউজ আর ফর্মেটটা চুরি করছে কেডা এটা আমার জবাব দাও লাগবো কয় নাম্বার জানি বলেন 36 নাম্বার সাইজ তো মনে দাও না এই তার মানে তুই চুরি করছস হ্যাঁ তুই চুরি করছস আরে না? হুদাও তুমি দাও তখন কিছু মারেন কে আপনারা হাসেন কে লাগা হ্যাঁ না আসলে উচিত কথা কইছি দেখে হাসি আয় পড়ছে চুরি হইছে আমার জামাই আমারে কিনা দিছে ম্যাডাম, যায়া বাইসা বুইসা মাপ দিয়া কিনছি আরে ম্যাডাম একটা কাজ করি রো ওর ফাঁসি দেওয়ার পরে ওর কাপড় চোপড় খুইলে আপনি নিয়ে যাই ওর বানাই নিন হ্যাঁ তা ঠিক আছে তাই নি হ্যাঁ ম্যাডাম আরেকটা কথা আছে কোন? ওর যে বউ ছিল হ্যাঁ। সে বউ আজকে ওরা রাইখা চলে গেছে তার মানে ওর বউর যত নতুন নতুন জামা কাপড় সবকিছু রয়ে গেছে বইয়ের সাইজ কি কইতে পারবেন আপনার মতোই মোটামুটি আপনার মতোই তার মানে তুই চুরি করছস তোর বইয়ের জন্য নিয়ে গেছস আমি খালি বই নিয়ে পেটি করতে শুরু করছিলাম আচ্ছা ম্যাডাম ম্যাডাম জান আমাদের সময় নাই আর মাত্র 50 স্বীকার করবার কর স্বীকার করলে অত আজকে আমি মাফ করে দিব আর স্বীকার না করলে আমি এই গেট আজকে ছাড়তাছি না এই যে ম্যাডাম ফাঁসের সময় কিন্তু চাইতেছে আর মাত্র এটা আপনারা বুঝেন আমার কিছু না ওরা স্বীকার করবার কর স্বীকার কর ফাঁসি তার দুইবার হবো না ফাঁসিতে একবারই হবো আমরা তো খালি খাম না গেছে ফাঁসি দিয়ে হালিবারে যাই হারি বাড়িতে হয়ে থাকবে ওই তো স্বীকার করতে কি হবো জানটা তো আমার তো আপনার কি যাবো ওই জানতো এমনিও যাবো আপনারা জোর করে দিবেন জান না এই যে স্বীকার করলে আর তোমার মান সম্মান যাব না যাও আর একবারে হয়েই যাইতাছে আমি একটা অন্যান্য ছিলাম 36 না 37 টাকা না হ্যাঁ কালার কি কালার হ্যাঁ কালার এই যে নালু বুলু কালার এই তোমারটা কি কালার আমারটা লালু বলু
আমারটা তো লাল হলুদ কালার না তাহলে অন্যটা হয়তো আমারটা গোলাপি কালার আমার তাহলে খুব শখ বেশি তো আপনারটা অন্য কেউ নিছে আচ্ছা ছাড়ো না এটা মানবো না চোর ওই ও চোর নাই। ওই নিছে ম্যাডাম সাইড দেন তো ম্যাডাম আমাদের সময় নেই ডিস্টার্ব করে না বুঝলাম না হেইতি চোর চুরি করে ধরা পড়ে ফাঁসি হইব তাহলে কি আমার জামাই কোনোখানে প্রেম টেম করেনি চুরি করে মনে হয় হেরেই দিছে যাক গা, আজকে জামাইরে ধর্ম ইচ্ছা মতন যদি স্বীকার না করে মামলা করে ওর মতো ফাঁসি দেওয়া আমার আজকে আমি দেখি না কোনো লোকজন দেখি না হ্যাঁ তাইলে কি ফাঁসি হয়ে গেল গা ও আরে নিজের চোখে দেখা হারলাম না এত তাড়াতাড়ি দিছে একটা মানুষ তো দেখি না পাশে সে খালি ফাঁসির দড়ি রয়েছে খালি আমার মনে হয় কি লোকজন ফাঁসি দিয়া নিয়ে গেছে গা লোকজন ভালো হয়েছে ফাঁসি হয়েছে খুশি এই যে আসামি যাইছে সাইড দাও এই এদিকে দাদা সেই লোকজন দিয়া দিবে ঢোকে দেন তাহলে চোর জানি উনকা ফাঁসির গলা ধরে আজকে আপনি বিচার শুনেন, শুনেন, যতক্ষণ বইলা ওর দম থাকবো হ্যাঁ। এতক্ষণ বইলা দড়ি ঝুলাই রাখো অবশ্যই থাকবো অবশ্যই থাকবো দম থাকা অবস্থা করে দড়ি ছাইড়া দিয়েন না না, না। এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট হ্যাঁ এদিকে আসেন ম্যাডাম তাহলে শুরু করে দিন শুরু তো করবো ম্যাডাম দিদি পারতেছেন কি তাড়াতাড়ি দিয়া দে দেরি করতেছি আপনার চেহারাটা দেখার জন্য কারণ আমি আপনাকে ওই দিন দেখার সুযোগ পাইনি ম্যাডাম আমার চেহারাটা কি একেবারেই খারাপ না খুব ভালো নাতুস নুতুস তুলতুলা তা এইসব ধরনের এত পুরান শেষটা জিনিস আপনি পড়েন এই যে শুনেন এটা তো মানুষের সামনে পিন্দা বাইরে নিয়ে লাগে না এটা হইলো রাইতে বেলা পিন্দা ঘুম পাড়ার লাগে আর তাদিন টিকা নাচ আর করতাম এই জিনিস দিয়ে তো কিছু কিছু মানুষের পাওয়া মোছে না আপনি এই জিনিসটার জন্য এই লোকটারে ফাঁসি দেওয়া দিয়েছেন স্যার। লোকটার মনে যে কত বড় বড় আশা স্যার। আপনি জানেন আমার স্যার জি আমার একটা অনুরোধ রাখবেন কি হ্যাঁ বলো কমু বলো যদি রায়ন তেলি কমু না বলো মারেনি রে কমু বাবা না যদি আরো বুঝতো তেলি রাখবেন তাই না হ্যাঁ বলো শুনি আমি যখন হেয়ার পেডি করে চুরি করছি আমার এটার মধ্যে একটা উস্তে আছে এই ইচ্ছাটা পূরণ করে নেবো স্যার। আবার কি ইচ্ছা আমার ইচ্ছা হইলো যে মহিলার পেডিকোটটা আমি চুরি করছি আমার যদি ফাঁসি দেয়নি ওই পেডিকোটটা আমার গতরে পরে এনে আমাদের ফাঁসি দেয়নি। ও আমি আরো মনে করছি তুমি এই মেয়েটার বিয়া করতে চাইতেছো না স্যার বিয়ে করে নিয়ে মহিলা লাগবে মহিলা গেলে ওর হাত তো কোনো জামাই তাহলে একটা কাজ করেন যেহেতু আসামি কত বড় স্যার ঢুকবা আস্তে 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 মতিন এই যে তোলা কামটা করছি শালা পেড়ি করে চুরি করছে শালা থামো, 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 থামো। গালা আঙ্গুরে গালা ঢুকানে তাড়াতাড়ি আরে আরে চলো টাইম সব এখনো হয় শেষ নাই। হয়ে গেল তাড়াতাড়ি করবো না কি করবো এখনো 2-4 মিনিট আছে এই নামো 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 এখানে নামো নামো তোমার ইচ্ছা করে দিন স্যার টাইম দেন না দাঁড়াও স্যার দাঁড়াও এই দাঁড়ান এই পেটিকোটটা দেন কথা কম বলেন পেটিকোটটা দেন অধিকারটা আমার অধিকারটা আমার আমি চাইলে হবে আমি না চাইলে হবে না দেখেন। যেটা আপনারা চাচ্ছেন সেটা কখনোই হবে না মনের আশাটা পূর্ণ তার করুন কোনো মনের আশা নেই চুরের আবার কিসের মনের আশা এই পেটিকোটটা পয়রা ও চার মরতে চায় উত্তর একটা আশা থাকে কিন্তু ও যে চুর ও কত মানুষের ক্ষতি কত মানুষের হক নষ্ট করছে আপনারা কি জানেন এই যে শুনো। হ্যাঁ? তার কোনো কথা শোনার এই। আমার সময় নাই ফাঁসি দেওয়ার দরকার আমার মনে হইতাছে কি ওই পেডিকোটের মধ্যে যে দাউদ আছে দাউদ আছে দাউদ যদি আবার ওর হয় এগুলো পরিষ্কার করবে কেডা এটা তো ঝামেলা মরে যাবে আর এই ফাঁসি দাও আমার এমনিতে মনে দাউদ নিয়ে মনে এই শুনেন আমার কোনো দাওয়াত মাওয়াত নাই কথাবার্তা ভালোভাবে করেন কিন্তু টাইম ঢুকা শালা সিয়ানটা ভাড়া দে মানে ঠিক মতো দেখিস হাত ছাড়ো হাত নিচ নামাও হাত নিচ নামাও হাই রে হাই কপাল রে আমার সাধারণ পেডিকোট ফালাই দেয় বেশি নুসানি বানায় পাক পাতিল দুবার নিগা মুসপান নিগা হেইটা চুরি করে আজকে আমার শীতাছে আপনারা দোয়া করেন আমার নাগাল কল আমার আপনারা কেউ করেন না এই রেডি করো এই খারান ম্যাডাম। খারান আমি একটা কথা বলি জি বলেন আমি একটা কথা বলি কও ভাবি কও আসলে সব জিনিসের তো মা মনে করেন যে মা পাচ্ছে হ্যাঁ আছে না অবশ্যই। কারণ আমার কাছে কথা ও এতদিন যা করছে ওর ভুল তো বুঝতে পারছে তে আমার আজকে এই মুহূর্তে একটা সত্য আছে ও যদি বিয়া করে সারা জীবন আমার গোলামি খাড়া রে হ্যাঁ। তাহলে ওরে ফাঁসি দেওয়ার দরকার নেই ঠিক কোনটা মানবা তুমি কি বলো বলেন স্যার এই ফাঁসি দাও তুমি কি রাজি নিচ নামাও স্যার নামো। আমি রাজি আছি তুমি কি এই মহিলাটার বিয়ে শাদী কইরে সারা আজীবন তার পেতে গোলামি করতে পারবা পারবো স্যার পারবা মরার আগের দিন পর্যন্ত মরার আগের দিন পর্যন্ত পারবো স্যার আর চুরি জীবনে করতে পারবা না ফাঁসি নিয়ে মরার সাথে বুড়া মহিলা বিয়া করে সঙ্গে করে তা বলো বলো যে জুয়ান কচি মাল আমি একটা কথা কই আমার সিদ্ধান্ত চেঞ্জ করছিলাম এখন আমি আগের সিদ্ধান্তে যাইতে চাইতাছি আমি যে তো বুড়া মহিলা ফাঁসিতে ঝুলা এই এই শালা আরে বাবা রে মরছি রে সাধারণ বলে দিকে আবার আমার না
জোরে নাইতাছে তাড়াতাড়ি করেন কবে ভালো হবো কবে ভালো হবো বানর তুই থাকস কেন এক জায়গায় আমার সামনে থাক আচ্ছা এই বয়ানটা তুমি সারা হলো না কালা বাড়া এই না কও আমার শরম করে না এলাকার মানুষটাই আর বাবা তুমি কি খুবই দলা যে তোমার আমি দলা পাঠা তো ওইটা কোবাকে অন্য কিছু কও আমার নাম আছে না নাম দেওয়া হোক কি নাম আছে গাদার বাপ কত কমে? গাদার বাপ কমকে তো কি কবা? আমি সারা জীবন কালা পাঠা কইছি কালা পাঠাই কমু আর ওইসে- পারলে তুমি ঠেকাইও আচ্ছা কি হইছে তাই কও এই যে কসু হ্যাঁ দেখছো কি বড় কসু হইছে সেই রকম আমার কসু। খেতে হ্যাঁ আমার খেতে তুই লাগিলা তুইলা নিয়ে এলাম এটাই সবচেয়ে বড় হয়েছিল এটাই হলো আমার ক্ষেতের প্রথম কচু এই কচুটা আমার বোনের বাড়িতে এখনই তোমার বাইরে দিয়া পাঠাও আমার বোনে এই কচু ইলিশ মাছ দিয়ে রান্না দেখাবো খুব পছন্দ বাবা এবার বই নেই ইলিশ মাছ দিয়ে কচু খাবো এবার দৌড় বাইরে খেতে গেছে তোর বানি খেতে না আমার কথা শুনলা না তোমার কাছে আমি কি শুনবো আমি তো বাজার করে কিনে দিব বাড়ির কচু কেন হইছে বাড়ি পাড়ামো বাড়ির কচুই তো দিমু বাজারের কচু আই না তুমি দিবা তোমারে খাওয়ামু আমি খামো হ্যাঁ। মানে খেতেরটা আমি খাবো না খেতেরটা খাবো তোমার বই নে আর বেশি কথা কইলে কল কচুর উপরে হানিফ তুলমু কইলে এখন যদি বেশি কথা কও তোমার দেওরে দে তুমি পাঠাই দাও কচু আগে ভাই দে আরে আর বাইক বাগনা 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 এখন কে এত কষ্ট করে তুই এখন চাও কে গাছটা হইল সবুজ বন্ধু এই যে হইল না এই যে কিসে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ভাবি রাখো কথা কবি না তুই পানি খাইছিস? বারো কিছু নিয়ে মাথা ঘুরো আমি ঘুরবা নিয়ে গেছিলাম এনে হন হন কি রকম বাজাজ খারাপ এটা হন একটা সেই রকম কচু তুলছি দেখ কি বড় কি মুডা সাইজে সেই রকম সেই রকম একটা কচু তুলছি আমার মনে হয় তোমার বাপ দাদারা বইলে থেকে গেছে লাঙ্গু খেতে আর তুই নিয়ে এসে ফসল করে বেসা নিয়ে আসলে বড় বানর যেমনে কড়া বানর হেমনি দুই বানরের কথা কথা সাইজ আমি তো খালি তোমার কালা ভাড়া কয় কালা বানর কয় তার নিকে যে শালিয়ে কবে তো আলাদা ফাউ গুতা খাবো আমার হাতে মনে করে রেখো ঠিক আছে। খালি তুমি কিছু কর না খালি তুমি বড় ভাই আমি ছোট ভাই কিছু আমি তোর অর্ডার দিব তুই কাম করবি আচ্ছা না 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 কারে কারে অর্ডার দিব এমনি কইলা হ্যাঁ তোর বউ না ওর বউ আমি খালি যদি তোর বউ আমার বউ এ বাবু যদি খালি আমার থাকতো কিছু করতাম শাসন তুই করা আসলে আমি পারি না দেখি কি করতে এই যে একটা আছে না মেবা করে তুইলা সাইজা দিবি তোর ভাবি কি কয় শুনই কি কই দেখান কোন কে তোমার মুখ দিয়ে কথা বাইরে হয় না না তোমার কথা বেশি ভাল লাগে আমার কথা হলো তিতা তিতা লাগে তুমি কও কে মুখে কি নিম পাতা রইলা দিছ তোর বিয়ান রে দেন দে কচুটা নে দিয়েগা কোন বেন্ডে আমার বইনে রে কোন বিয়ান তুমি চিনো না তোমার কি পোলা কান দিয়া করাইছো এই বিয়ান তোর কথাই বুঝা গেতা সামনে 10-15টা বিয়া করছি তোর বিয়ান মানে 10-15টা তাই না ওই যে নিশিন দেন রে হ্যাঁ। বাবা এদে হ্যাঁ কেউ যদি কচু চায় হ্যাঁ। কাউরে দিবা না না। এই কচুটা তোমার বিয়ানের দিয়েবা রাস্তাঘাটে চালিয়ে মেলা বসে যায় এই না যখন- কে রে দিমু না তোরে তো ফাও কথা আমি শুনবা চাই না কোন? ঠিক মতো জায়গা মতো কচুরা কোন চায় দিয়া পরে বাইতে বিজা বুঝছাও ইলিশ মাছ দেখুন খাবো আমার হালিয়ে কসে আমি ওখানে যাবা নিয়ে গেছি আবার কসু দিয়ে দিছে মাছ ধরি করে নিজের বইনে নিয়ে আরে পছন্দ করে এর জাম লাগবে না আমার যাও আমি না না যাই। না, আরে তোমার কাম আছে কোনো কামে তো পাই না সারি সারি রাইন্দা দে খাস গলাসের মধ্যে আর গাছটা হইলো সবুজ বন্ধু ফুলটা হইলো না এই গান গাইতে গাইতে তো আমার সংসারটা তুই ধ্বংস করে দিবি না আমার কথা হইলো যে আমি তো শ্বশুর বাড়ি যাওনি টাইমই পাই না 10টা না 5টা না একটা মাত্র হালি তুইও যদি মাঝে মাঝে যায় এটা ওটা না দিয়া হোক তাহলে তোর বুইনা আমার কি দেখতে পারবো যা এখন জান লাগবো আমি বাইতে ছোড়ো কামলা করলে কামলার কাম আমার করো নাকি তোমাকে পোলাহানের কাম আমার করো নাকি বাইয়ের কামও করো নাকি ওই তো ভালো করে ঘুমুন ভাবি একটা কামের হরমাইশ দিলে আমার বাড়ির কাম লস তুই আর আমি যে সকাল থেকে ওইটা দম ফালানির সময় পাই না আমি কি এই বাড়ির বান্দি ভাবি তোমার একটা কথা সরেন থেকে সর গায়ে দিবি না তুই শুনবার দাও কি কয় শুনো তুমি হইলাম মহিলা মানুষ আমরা হইলাম পুরুষ মানুষ তুমি সংসারের কাম করবা গমে থেকে উঠে রান্না বাড়ি করবা আর আমরা পর ভাতর সময় দাগে ভাতর দে আল বাই আমু খেত কবাই আমু খেতের সাইজ কবাই আমু আচ্ছা কোনদিন কি আল বাবার গেছস না খেত কু বাবার গেছস ভাই গেছে আমি খালি দেখে থেকে আই ও বলছি বাই গেছে কে তোমার হিকন লাগবো না আমি শিখবো ভাই বুড়ো হইব তারপরে শিখবো ওই জন্য বিয়াও করা হাঁটাছে না বিয়াও তোর করাবো না মনে রাখিস তাই নাকি হ্যাঁ। হ্যাঁ এই জন্য তুমি কথা দিয়ে কথা বের করলাম তোমরা তাহলে দুইজনে তাহলে এই যুক্তি করে নিয়ে দিলি দুইজনে রাইতে হইয়া গুজুর গুজুর করে আলাপ করো আর আমার আলাপ করি না মানুষ নাই দেখছা? আর বিয়ার নিয়ে কোথাও এ কি করলি হাই রে হাই তুই তো দেখি আমার কসু এত সাদের কসু বইনেরা দিমু এই কসু ভাঙ্গা লাইছে ডুইটুম করছে কি দেখি করলি আমি এই বুঝতাম কসু না আমি কিছু। কিবা করে বইনেরা দিমু তোর ভাইয়ের আমি সব খামু রে আমি খামু কসু সরি দিকা সত্যি কসু ভাঙলি কে তুই কসু ভাঙলি কে লাগে ছেলে গুতা দিছি বই রেখে দেখা পারতো এই বাসেরিয়া দিয়া ঠিকা দিতাছ হে কসু আমার বইনে খাবো আচ্ছা বাইরে না আমার বাবু তো এই জান বুদ্ধি রাখুন লাগে পুরুষ মানুষের বুদ্ধি হলে মাথায় এই দুই বানররা তালাক দিয়া বাইতে থেকে জামুগা হর কসু বানররা ভাবি ভাই হ্যাঁ। এই ভাবি যদি ঠিক না করো আমি যদি তুমি দেখবা তো কবে তো তোমার বউ একবার দেখবা তো না অত করা যাবে না তোমার ভাই বেশি তোমার বেশি ভালোবাসে এই জন্য একটু ইয়ার কি করে কি আর কি করে দেখবা রে ঠিক মতো করে নাচতে সব ফালাই দিবি আরে ভালো সব ফালাই দিবি বাড়ি গলা যা যা এখনো সময় আছে ভালো ভালো হয়ে গেলাম তুমি
ঠিক না করো এত শখ করে আমি কচুটা আনছি, কচুটা কিবা করে ভাঙলো। ওই বড় বড় নাইসা সব বানাইছা, তুই করে গেলি? তোর বাইরে যে কচু ভাঙছে না, হে কচু ভাঙা শিক্ষা আমি তোর বাইরে দিয়া সারমু, মনে রাখিস। বাইটাই দুই ভাই আজকে তোর সন্তুলাটা কসু এই বিয়ান করতে তেল বানিয়ে জানাবো আঙ্গু বাচ্চা রাতে খালি বার আমরা খাওয়াতাম না হ্যাঁ নিজে করে খাওয়ার খবর নাই হ্যাঁ এবারে বিয়ান করে নিয়ে টানাটানি নিয়ে গেছে গা কসু 2 টাকা হাতে আমার কসু এত সুন্দর কসু বিয়ান দিয়ে কয় যা তার বিয়ান দিয়ে আমার খালি দিয়ে আঙ্গু বড় ভাই দিয়ে আনলে ভাবি দিয়ে আনলো আমার দুঃখ তোর তারা বুঝে না খালি ফরমাইশ করে কোনো কিছুদিন একটু না যাই বড় শালিরা কিবা করে ব্যাগে তোর আমি বুঝা দেখামো আমি পাগল মানুষ কামাই কম তোর হদাই বাতি কম কম করে না জানাবো যা হচ্ছে এইটা আইনো ইলিশ আইনো মাছ আইনো কচু আইনো শাক আইনো কলা আইনো শালি করে ব্যাগি দিব আমরা যদি একটা জিনিস চাই আমরা আর দিব না করে পাইব শালা শালি জানি উনকার মাথা মতো নষ্ট হয়ে গেল আরে ভাই ও কুত্তা নাম খেউ খাও করতে তোমার আরে ভাই মাইকা মানুষ পালা না আত্মি পালা বুঝছো কি তাই নাকি? এই 5টা বোঝা তো দেই হারি না একটা যদি না যাই পারে হ্যাগে বগলার কথা কর না মুখটা উসুন্দর গোয়া না রাখে মাইগা মানুষ পালা যা কথা আত্মি পালা কি কথা হ আঙ্গু ভাবি ভাই না আঙ্গু ভাবি রে বলে আমি ফেলি আর পালো তো কোনটা না যাই বলে তো বারে কুতুম জানা না হ্যাঁ আঙ্গু তো কোনো না দেয় নাই হ্যাঁ? না আঙ্গু কোনো কিছু না দেয় নাই তাই নাকি হ্যাঁ সংসার বিরাট সংসার তোর শরীরে তো না যাই আছে এই যে কচু বুনছিলাম এই যে ভাই বড় ভাবি দুজনে মিলে কচুটা তুলে আনছে কত যা তোর বিয়ে দিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ বিয়ানে কসু দিবা না গেছে স্যার মার সাথে হালি রে বিয়ান কো জানি লম্বা সুর আছে বিয়ার তো গয়ে উঠছে আর কি তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে তার মানে মানে বিয়ার তো কচু দিল থাকে তাহলে কচু খাইবার সাথে তাহলে খিলা নাকবো না হ্যাঁ হ্যাঁ কচু খিলা আঙ্গা ভাঙ্গা নাকবো না তো বোঝো না তুমি কচু খিলে এ হাঙ্গে ভাঙন নাকি হ্যাঁ সেই জন্য তোমারে কচু খাইবার চাইছে এই যে তো কচু নিয়ে গেতাছি যা ভাই কোনো সমস্যা নাই তবে আর কথা মনে হইলো বুঝছো কও, কি কি কবা? এই কচুটা দেখে মনে হয় যে আমি তিনি যাই কারণ আমার বউ যে কাজ কেছি না গানি চাল বুঝছা তরকারি নিকে হ্যাঁ একবারে খেবা ধরে গেছে ভাই তোমার বউ যদি কেস কেসি না গায় তোমার যদি মাইরাও হালা আমার কোনো যায় আসে না কারণ আমার বিয়ে এনে কচুটা চাইছে বড় ভাবি ভাই তুলে দিছে নিয়ে দিয়ে থিয়ে আমি করবো ভাই তোরা খেতে বুনছা মেলা কচু আছে হ্যাঁ। তুই তুলে নে একটা দেখে এটা টেহাতে কি নাই নিয়ে যায় ভাই তোর টেহার ধরে মনে তুই আঙ্গু বাবির কাছে কই আর ছোট মোটো দিকে তুলে নে খাকে যা এটা দেন দেবো না এইটা কি আবার ই করে নিয়ে আসছে এটা বিয়ান এক সারা দেওয়া নিয়ে যাবো না এইটা কেড়ে দিবারি পথে রাস্তাঘাটে যদি যদি 5,000 টাকা কয় এটা দিবা নিয়ে না করছে তাই নাকি? এটা দিব নাকি দেখারে বাবা তুই তো দেখি একটা জিদের বলে হান রে হ্যাঁ এটা নিব বিয়ান আসলে তোর শরীরে মনে করছে গোস্ত না থাকলে কি বল হ্যাঁ। তোর হ্যাঁ আবার বিয়ানের প্রতি আবার যোগ উঠে গেছে আসলে না বিয়ানের প্রতি আসলে কি বাজেন একটা ইনিস লাগে গোবা গোবা আছে না না গোবা গোবা না মিডিয়াম সাইজ ম্যাডাম সাই আরে কচু খাইবার চাইছে খিলাগা আবার যদি পয় বলা হান যদি ওভার চাই হেসুন খালি কচু চাইবো ব্যাকের কাছে হেসুন তো ব্যাকে কচু দিব না এখনই খিলা ওটা তো নেন না চায় ও, তাই নাকি হ্যাঁ। খাবার থেকে খাবার নাকি খাওয়ার নাকি দিমু হ্যাঁ, যাও খাওয়ামু কি হয়েছে হ্যাঁ। ভাই তুই তিল খেতে থেকে আমার দুটা কচু দিস কাইডা আচ্ছা যাই একসম দিমুনি তোর ভাই বাচ্চে ভাই ও বেতে ভাবি বেতে তাই নাকি না ভাই বান ভালো গেছে গা রাখতে ভাবি বাচ্চে ভাবি বাচ্চে। ভাবির কাছে চাইলে দিব কচু চাইলে বারে দিব তোমার কয়টা নাকবো কসু আরে একটা কচু হইলে গেলে শালির তাই আমি থামানো একটা আচ্ছা তোমার পরে হ্যাঁ মানে- তাহলে এই কচু খাই শান্তি কথা আচ্ছা যাও যাও। তরকারি নিকে তোরা গাড়ি কিনে হইছে রে একবারে হ্যাঁ রে কসু দিয়ে ঠান্ডা করবা আর তোমার এত কিছু থাকতে তোমার বিয়ে তোমার খালি কচুই চাইলো হ্যাঁ আর কিছু চাই নাকি বড়ই আছে বেতে বাগুন আছে মূলা আছে ফুলকপি আছে পাতাকপি আছে এরাতে দুটো বেগুন নিয়ে গেছি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে কথা কইস কে ভাই ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে বেগুন নিয়ে তোমাকে হ্যাঁ? বেগুন নিয়ে তোমাকে কি বেগুন চাইছে আঙ্গুর কাছে আরে কচুর সাথে বেগুন ফ্রি কথা বাতা ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে কথা কও বুঝছাও ভাই বুঝছি তো তারা বুঝাই কথাটা কইছিলাম তুই যখন কথার গাব রাখলি না রাখলি আমার ছাগল আবার ও আনাইছে বুঝছা কি এ তোর বিয়ানের ও আনা রে কচু খেলালি ঠিক হবো যা যা হালা রুম জানি কোনটা তোর ছাগলের বানাইছে যে বাসন দাই নামের ফাটার বলে নিয়ে থাকা ও শোনা ভাই না ও ভাই ভাই এত বড় কসু নিয়ে কই যেতেছো ওই যে বিয়ান কি বাতে বিয়ান গো বাইতে কসু দিয়া করবাটা কি বিয়ান দিমু বিয়ান গো বাইতে যাবা তা ভালো মন্দ বাজার সাথে করে নিয়ে যাবে কসু নিয়ে যাবেন সে হনে নাঙ্গ বাতে তো তরকারি তোর অভাব না আমরা গেরস্ত মানুষ ভাবি কইলো যে তোর বিয়ান দে এই কসুটা দিয়ে থাকা বাইরে কইলো আরে হ্যাঁ তোমার বাবির যে আক্কেল গো আক্কেল দেখে মন চাই মরি বিয়ার দইছে কোনটা খাবার চাই হেনটা খিলাম নাকি বিয়ার তো গলি পারে বলে আতা পাতা করে দেখি কি অবস্থা ভাই হ্যাঁ বিয়ানটা যখন দি ভাই হ্যাঁ কসু কিছু দেওয়ার দরকার নাই হ্যাঁ বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে যাও মুরগির মাংস নিয়ে যাও হ্যাঁ। বড় বলে ইলিশ মাছ নিয়ে যাও হ্যাঁ
খাইয়া তোর আমরা কাম পাই না গরুর গোস্ত নিয়ে গরুর গোস্ত নাকি ইলিশ মাছ নাকি সামতে না ইলিশ মাছ যাই কচু তার আনবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তরকারি এটা কি মনে করছেন আপনি জীবনে তোমার কাছে কোনো দিন কিচ্ছু চাই নাই হ্যাঁ। কারণ আমি জানি তুমি আত্মাগোল হ্যাঁ কেরাত পাগল সরি মানে তুমি বেশি বোঝো এরকম কিছু আর কি কানের মধ্যে থাপড়টা তালা না গাই হলাম এবার জীবনে কোনদিন কানে শুনবা না আচ্ছা নাই হন না আমি মনে তো ভাই পাগল, হ্যাঁ? তোমার কচুটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুবই সাদার একটা জিনিস তুমি আমারই দিয়ে যাও না এত খাইয়া কাম নাই আমি বিয়ান্ডে দেবো কচু তোমার কচু দিতে। বিয়ানে কচু দিলে বিয়ানে রাগ করব তুমি আমারে কচু দিলে আমি রাগ করব না কি দিয়ে যাও একটা জিনিস যে দিয়া আছে না ভাই ভাবি মিলে দিয়া আছে খালি ব্যাগ এই চাই জিনিস ব্যাগ যাবো কে কচু ভাই এইভাবে মানুষের ঠগায় না বুঝছো কি হ্যাঁ। ওই বাইতে যাইবা ভালো মন্দ কোনো কিছু নিয়ে যাও আর যদি পকেটে টেয়া না থাকে তাও আমারে কম আমি বাইতে টেহা দেই আপনার কাছে থেকে টেহার না নেবো না পয়সা না নেবো না বিয়ানে কচু চাইছে বিয়ানে তোমার কচু আমি দিবো। 300 টাকা দিমু কচুটা দিয়ে যাও 5,000 টাকা দিলি কামবো না এই যে ভাই ভাই। ভাবি জেনে বাড়াই দিছে বড় মানুষের কথা অমান্য করো না না বড় মানুষের কথা অমান্য করা লাগে তুমি যদি তোমার বিয়ানটা কচু গেছো দিতে যাও বিয়ানের যদি তোমার দিকে কোনো ভালো নজর থাকেও হ্যাঁ। ওই কচু গেছে দেওয়ার ডরে বিয়ানে যাবে গো নজর বাদ দা ফালতু কথা কই না বুঝছেন কোনো ফালতু কথা না তুমি কচুটা আমারে দিয়ে যাও আপনার কচু দিব না আমি বিয়ানে দেবো জানেন না বিয়ানটা কচু দেওয়া লাগবে না হ্যাঁ আমি জানতে না কথা বলতে বিয়ানের খাও যাইবো বিয়ানের খাই যাবো নি শোনো ভাই খাও যাইবো বিয়ানের দিয়ে যাও খাই যাক গে এটা আপনি কি করলেন এই হ্যাঁ বাংলা কচু? আরে বাইতে রাগ করে ঢেল দিছিলেন ভাই মেরে ভেঙে শোনো ভাই কি বাইঙ্গাই যখন গেছে কেটা কষ্ট করে লাগান লাগবে না আরে না ভাই। আমি এইটুকি নিয়ে যাই না। এইটুকি নিয়ে আরে যাই বেশি করবো তো না দেন কত দিন ভাই তুই আমার ধর্মের ভাই লাগস না। ছোটবেলা তোর আমি অনেক ধর্মের ভালোবাসা ভাই দিছি না না। এই যে, হ্যাঁ আরে হায় রে হায় মানুষ দেখছিলাম জীবনে তোর মতো কিপটা সাচ্চর মানুষ দেখি নাই এত সাত্তর মানুষ দেখান লাগবো না আমি কিপটাই থাকি ভালো নিবা তো নিবাই আবার ডুপ্লিকেটটা নিবা পানি ধরে কানসাটা গরম করে আনি। ফালতু মহিলা জানি কোনটা হ্যাঁ আরেকটা ডান্ডা দিয়ে যা না দিয়ে যা আই টুকা দিন না এমন করিস না দিয়ে যা কসু না পাইলাম কসুর শাল বাকড়া তো পাইলাম তা দিয়ে হুটকি দিয়ে বাগার দিম নে তাই না হন দেখছো এমন মানুষটি হায় রে হায় কতই না জোরাজোরি পারাবারি করলাম ছোটবেলা তার 3টা সুমাও দিছিলাম হে মানবতার খাতিরে তো আমার একটা কসু দিয়া যাইতে পারতি হ্যাঁ দিলি না মনে রাখিস ওই তোর বিয়া না তোর পাশায় কসু দিব না তখন বুঝবি না খাও জানি কারে কই কি ভাই কই যাও বিয়ান গেতে গেতাছি তো কচু কার লাগে নিয়ে যাও বিয়ান দিব ও বাবা বিয়ানের লেগে কচু নিয়ে যেতেছো তো আবার এত মোটা আরে খসু খাবার নিকে যাচ্ছে আঙ্গ ভাই আর ভাবি দিয়ে দিল কাজে তোর বিয়ানটা দিয়েছে একেবারে বিয়ানটা দিবেন তাই নাকি খালি বিয়ানটা দিলে আমগো দেন যায় না হ্যাঁ আমরা করতে পারতাম কিছু দিকে জানিকে পাশ হয়েছে হারে দিমু আমরা যদি দরকার পড়ে আপনারা কালকে পাইতে যান 2টা নাকি 3টা নাকি দিমুনি তোমার বিয়ানের এত বড় কচু লাগবে না একটা দিয়ে যাও আমারে ধ্যাৎ, ফালতু বেসলা পারবে নিকে যা খাবেন না হ্যাঁ ফালতু খাবার কথা নিকে আবার যাচ্ছে কই কইলা? হ্যাঁ বিয়ার উপযুক্ত হয়েছে মহিলা কোনো কিছু খাবার দিলে পারে হ্যাঁ পুরাটাই দেয় নাকি কম দেয় নাকি না বুঝলেন ও বিয়ানের বিয়ার উপযুক্ত হইছে দেখে বিয়ানরে দিবা কে আমরা কি বিয়ার উপযুক্ত হই নাই আপনারা বিয়ার উপযুক্ত হচ্ছেন বিয়া হয়েছে আপনার একটা পোলাহান হয়েছে আপনার কচুটা কি করবেন আর যদি খাবারই মন্দ রাঙ্গ পাইতে যাই হল কি বিয়ার আগে যে আমার লগে টাঙ্কি মারতি সেই মায়ের কে এখন পর্যন্ত এই যে একটু নাই মনের মধ্যে আচ্ছা আচ্ছা এখন নাই এখন নাই একটু আনো আয়না কচু দিয়ে আমার দেও আমি একটু রান্না করে খাই। এখন আর আবু না শোনা কিসের নিগে যেটা জায়গা সেটা কি আর কোনদিন ফিরে আহে এই যে যার নিগে নিয়ে গেতেছি হে মনে করো যে আমার নিগে সবসময় দিনের 24 ঘন্টাই পাগল থাকে এই ও, এই নলা তাই বিড়া না? তার বাদে যে এই যে তার বাদে যে কুলি বিড়া তার বাদে সেই বিড়া তেলের বিড়া দুধের বিড়া চিতি বিড়া নানান বিড়া খিলাই তোরাও খিলামুনি সমস্যা নাই কেরা আমি তুমি কোনদিন কোনো কিছু খিলাম নাই আচ্ছা খিলাই নাই এখন থেকে খিলামুই খালি একটা সুমাই দিছিল তাছাড়া কোনদিন কোনো কিছু দেব নাই ওরে আল্লাহ রে এই যে হল বিয়ান নিয়ে কি যাই হইয়া পড়বি না, তা। কচুটা দিয়াই তা তুমি ওই আবার মুখে তাহলে বিয়ানের লেগে এত টান বিয়ানটা দিয়ে যে আমি এই বাইতে এবার মাঙ্গো আমার কাম নাই বেতে সংসারে কচুটা দেও না ভাই বাইরে ভালো আভাটা ভালো বাবিটা ভালো আগে দিদিটা সম্পর্ক ভালো। ছিল সেই হিসাবে আমারে দিয়া যাও তুমি আমার প্রেমিকা তুমি আমার জানার দান তুমি আমার পানের মান সাইরা দাও কচু নিয়ে আমু বিয়ান বেচতে মতো না সত্যি ও আগে যদি জানতাম তুমি আমার এত ভালোবাসো এত বড় বড় কচু বিয়ানের লেগে নিয়ে যাবে আমি তাহলে প্রেম করতাম হেতে, আরে দিয়া যাও না এই যে খাইয়া কাম নাই কচু ছোট একটা ভালো তোর ভালো মেয়ে দেখে দরকার বলে আমার ছোট একটা বোন আছে বড় হইতাছে তার লগে তোর বিয়া দিই হ্যাঁ তোমার ছোট মানে বিন যাইমু আমি হেটা বিয়ে করব তুমি খাইয়া কাম নাই বিশ তো এখন মতো দুদিন পরে মুতবো না ও দুদিন পরে মতো যেটা যা দুল্লা কালো মতো বুইরা কালো মতো এই যে হন দেয়া যাও। শোনা মেয়ে নাকি রে হ্যাঁ ভাই কচু দিয়ে কি করো বিয়ান দিতে নিয়ে গেছি কি করবে বড় বড় হালি রে কি হলো? এই যে
সপ্তাহে পাঁচার মধ্যে একটা মানুষ হালার লাগে ফালতু কথা কম তোরে আমি শিখাইছি ভালোভাবে যে কচু কোনে নিয়ে যায় তে বিয়ান্ডে দিবা নিয়ে নিয়ে গেছে আমারও এই কথা করে হালা কি এই গাছ কমের যা বিয়ানটা দিবার লাগে তো নিয়ে যেতেছি তোরে আমি কইতাছি এই কচু নিয়ে কোনে যাস বিয়ান্ডে দিমু আম ওই বালালে কবি কি এই কচুটা নিয়ে আসলে তুই কোনে যাস আঙ্গম তাও গবে থেকে তাসি বিয়ান্ডে দিবা নিয়ে শোনা মিয়া ভাই ভগল সুমামারি আর কি বলে না যদি বেশ পার যা সেটা কথা আড়ে গেতাছি তুই খালি কত যে আমি বিয়ান্ডে দিবার গেতাছি একটা জিনিসের মাফ রাইতে কথা কর নাকি বাচ্চা বড় আর ভাই বড় ভাবি আর ভাই আছে হ্যাঁ হ্যাঁ আর যে হালি আছে বড় ভাই হালি আছে হ্যাঁ। এই হালিয়ে খাবো খাবো কে আপনি কি মনে করছেন তুই কইতাছে বিয়ান্ডে দিবার গেতাছি বিয়ান্ডে দিবা নিয়ে তুই এই গেতাছি শালা কথা কম দা বিয়ান্ডে দিবা গেতাছি বিয়ান্ডে আমনে বাড়াগাড়ি করলেন কে কাইডা কুইডা আর দুয়া বাগলা ভালো করে তরকারি মাছ ধরে আমি আনবো অর্ধেকটা চাইছিলাম রান্না খাইতে ঠিক আছে হ্যাঁ ও গেতাছে বিয়ান্ডে দিবার আবার আপনি চাইতাছেন ভাগ আরে ভাই একটা এক কসু কচু কয় হানে দিব একটা কসু নিয়ে বাড়িতে কত পয়সা চাইতাছ আমি কত নিয়ে তুমি একটা কসু কচু কেটে নাট বলতে সিস্টেম নাকি শোনা না, দেই রে না। মাথায় বাকে ওই যে রাগ করে বাড়ি দিছিলাম তো ভেঙে গেছে এটা ও হেডা বাড়ি স্প্রিং না গাইছা এটা দিলেও আমি একটু তরকারি মিশ করে রাঁধতে পারতাম কোলাবেন আপনি বুঝতেছেন না ব্যাপার সেবার কারণ হলো কচুর জাত হইলো অন্যরকম গলায় ধরে না গা কুলাবো না তেনে খাই যে না আসলে তাইলে দরকার নাই মাপ চাই পাই দিরা ধর্মনি কে কাস্টমার নষ্ট ও ভালো উচিত কথা বললাম দেখে এখন খাই যান শুরু করছে আচ্ছা যান আপনি যান জেনে যাবেন আচ্ছা কথা খাই যাইতেছে আচ্ছা যান আপনি যান। যান যান মিশা কথা খেয়ে দিলাম আসলে এই কচু কোনদিন খাই যায় না খাই যে না খোলা কচু হুন হ্যাঁ এই যে কচুটা দেখতেছ হ্যাঁ কচুটা এখন সামার আমার না প্রায় দেড়া যারা এই কচুটাতে তুই বিয়ানরে দিবি বিয়ানের আবার শরীরগত কিরকম শরীর তো মিডিয়াম মানে স্বাস্থ্যগত ভালো আছে ভালো স্যার বডি ফিটনেস তো আমার সাথে একটু বেশি কুলাবো কিটা কিসের কুলাবো তুই কইতাছ বিয়ান শোনা মিয়া হ্যাঁ আমারে প্রশ্ন করতে ভাই কচু না কোন যাই ভাই কচু নিয়ে কোন যান তোর বাসায় দিবেন হাট ফালতু কথা নিয়ে আচ্ছা অন হোট কলিকা তুই ডাইরেক্ট করে আঙ্গ তাও বাড়ি গেছে বিয়ান ইলিশ মাছ দেখাবো আঙ্গ বুনে দে আমার ভাবিয়ে দিছে তাতে ডাইরেক্ট আমার কেন কইলি যে বিয়ানটা দিবার গেতেছি আরে ভাই কইতে কইতে তো মোকান ফেতরা উঠেছে কয়া কত কমু হ্যাঁ এই তরকারির কথা মাছের কথা অমুকের কথা তমুকের কথা কত ভাঙি ব্যাগে খালি হোস করে ডাইরেক্ট খালি কইতে বিয়ান্ডে দিবার কথা এ কথা আর কবি না শোনা এই কথা তুই ডাইরেক্ট কবি না কারণ বিয়ানটা দিবার গেতেছি হলো ভুল কথা মানে কথাটা একটু বেশ কম বুঝছো কি বেশ কম হ্যাঁ 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 বেশ কম এখন বিয়ানটা বাদ দিয়ে ডাইরেক্ট যদি কেউ জিজ্ঞাসা কচুনি কোন দেখো যে তাহলে দিবার গেতেছি আচ্ছা আর নাহলে যদি ওই ফেলেও না করে তুই ডাইরেক্ট দেওয়া হলে কবি যে বিয়ানরে আর তাহলে কচু দিবে আচ্ছা ভাবি কইছে তোর তাওরে আর তোর বিয়ানরে কচু দিবি আচ্ছা, এই আচ্ছা। দুইজনরে দিবার একটা কচু নিয়ে গেতাছি সুন্দর করে বুঝাই কবি ভাই গো আর জানতাম করিস না একজনের কথা কম না একজনের কথা মনে খালি একজনের কথা বলি দুশো বিয়ানরে মাসে মারবার না ওই তো ডাইরেক্ট কবি যে তাওরে ফার্স্টে দিমু পরে বিয়ানরে দিমু আসলে নিজের বুদ্ধিতে চলা হ্যাঁ, হ্যাঁ, বড় ভাই বুঝতে ভাবি কয়ে দিছে যে তোর বিয়ান্ডে দিয়ে থাকে না কইলি বারে মাসে মারবার নি কেন শালি আর শালাই জানি কি কয়ে দিছে যাই বিয়ান্ডে দিমু আর হলো তাওরে দিয়েছে এবার মু শালার কইছি মেজাজটাই খারাপ হয়ে গেছে মাইশের কইতে কইতে পাগল হয়ে গেছি গে শোনা ভাই না আরে ভাই কিলো আসা ভাই মাইশে কসুরের হাতাই দিতে দিতে কসুর মাথাটাই ভেঙে হালাইছে ও কচু আতাইছে হ্যাঁ। তাহলে তোমার মাথাতে নাই ভাই তাও বলে তাহলে কথা ছিল ভাই মাথা হাতাই না মাথাতে কি করবো কচু কোন নিয়ে কথা আরে আমার ভাবি বানাইছে আমার ভাবির বুইনের এই কসুরা দিবার নিকে ও তোর বিয়ার নে দিবার নিগে তোর যে কচু দা বানাইছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কচুর বল ভাঙা কে এই মনে হচ্ছে ভেঙে গেছে ঢোকাটা এই যে মনে হয় যে জোড়া না খাইছা কচু আরে ভাই ভেঙে গেছে বাড়ি না গায়ে দেনে না গায়ে জোরা বিয়ার নে দিবি থেকে জোড়া নিছে। মাপের কচু নিয়ে গেছে একবারে কিসের না ফালতু কথা কও না বুঝছাও এরা সব মনে হয় রে দুনিয়াতে আর কোনো আমূল্য রম্মত বাস নাই হে কচু নিয়ে গেছে বিয়ান নে দিবার নিগে হ্যাঁ বিয়ানে মনে কর ইলিশ মাছ দিয়ে রান্দা খাবো সেই জন্য ওই সব দেবো। বিয়ানে দেওয়া নিয়ে গেছে তোর গয় সাপ দেবো মাইছে তোর কই সব দিব কাশ দেবো তালি ফালতু তানি কোন আমার গয় যে সাপ দেয় তোর গয় কাশ দেবো ফালতু কথা কও না বুঝছাও ওই আমি ফালতু তো কই না ফালতু তো কি কও উচিত কথা কইলি ফালতু কথা হয় তা আমি কসু নিয়ে গেছে বিয়ানে দিবা নিকে তোমার আমার ওই ফালতু বিয়ান বাড়ি নিয়ে যাবো মিষ্টি বড় একটা মাছ নিয়ে যাবো বড় একটা রান নিয়ে যাবো গরুর এই নিয়ে যাবো তুই কি একটা আবার জিনিস নিয়ে গেছে কচু যা খাইলে মাইসের গলা ধরে ভাই সেই জিনিস নিয়ে গেছে তুই এটা তো ভাই গলাও খাই যাবে না গতরও খাই যাবে না এটা মনে করো যে খোলা কসু এটা আমার বিয়ানে ইলিশ মাছটা খাবো সেই জন্য নিয়ে বানাইছি কটা বাগুন নিয়ে গেছি বাগুন হ্যাঁ। নাও না খায় না গতর খাই যাবে বলে বাগুন ওরা এটা কত খাই যায় না। না কচু কত খাই যায় না বাগুনে কত খাই যায় তাই না এটা বাগুন- তুই আমার হিকাস বা কিছু না তোমার তো ভাই তো ওখানে বকিছে দিকে হান ভাই হয়েছে না উচিত কথা কইছি হান ভাই হয়েছে তোমার না আচ্ছা ভাই আমি গেলাম আমার তোমার এত কর না বিয়ানে দিয়েছি এই গা এত পেশা পারে না না ভাই এরা কথা কই এই কচুরা দিস না ভাই কে কচুরা দিলি তুই যাবো গা
আরে রান দেখাবো তাও ওই বা ওই মনে কর যে বিয়ানে খাবো তাই তো কত দিলি কি ওষুধ না দেয় শোনা জানা যাওয়া ছিল স্বপ্নে দিয়ে চুরমা করে থা ঠিক যায় না অনেক খাপ দেখা এবার নেলে নেলে করে আছে যা এটা একটা কাম করলো হ্যাঁ কচুটা নেংটা করে হ্যাঁ মনে কর গাঁত দিলে না করে আবার মাথা গেল গা শালার কচু তুই যে কত বাইলে তো সাদা দিতাসা শালা আর শালিয়ে দিতে গেলে আবার কচুর লোকে দেওয়া হয় খালি যদি একটা কথা কচু দিয়ে পাইরা গিয়ে সারে এলাম খারাও কে তুমি কচুটা দে একটু কে তুমি কচু দেখো কে তুমি কেন কোন থেকে নিয়ে এলে হ্যাঁ কোন থেকে নিয়ে এলে বাচ্চা থেকে নিয়ে এলাম বিয়ানটা দিবেন নাকি বুঝলো বিয়ে আইনটা কষ্ট দিবার নিগা হ্যাঁ খাবো ওই যে নিশি তাই না হ্যাঁ। বুঝতে পারছি শুনেন হ্যাঁ। নিশি হইতেছে আমার স্বাস্থ্য বোন তাই না তাহলে আমিও তো আপনার মনে করেন যে বিয়ে আইন বিয়ান হ্যাঁ তাহলে কাজ করেন কচুটা আমার দিয়া যান খাইয়া তোর কাম নাই আমার বিয়ানটা দেওয়া বাদে তোমার কচু দিয়ে দিতে আচ্ছা পুরাটা না দিলে অর্ধেক দেন হ্যাঁ খাই গাম নাই তোমার অর্ধেক কিসের দিকে তোমার নেট এই জান দেখাই এই যে এই মাঝখানে কাইডা একটু আমার দিয়া যান এই সেই তো হারে কেসা সেই তো বেজায় খাতো রে এক তানি কেটে না বেশি নিতেছে হ্যাঁ সদা তাতে গেলাম আমার বিয়ানটা দিব কচু আমিও তো আপনার বিয়ে আইন তুমি এলে স্বাস্থ্য বিয়ান আরে হে এটা নিজের বিয়ান হ্যাঁ এই রে বুঝে না এইটা আমি তো বুঝি না তুমি তো বুঝো না করে যাবো নিসা যাইতেছি যে ওইদিকে ঘুরতে ওইদিকে ঘুরতে ঘুরবা নিয়ে দেহ কোনো বেড়ে বেরো আচ্ছা না দিলেন যান যাও রকা ধরে হিটকা ধরে গেছে আমার কচু নিব তো বেশি নিসা আমি বিয়ান দিতে কচু হাই রে দেখছে কত সুন্দর বৃষ্টি নামছে খালি যদি এখন আমার বিয়াটা হতো জামাইটা আমার কাছে থাকতো এই বৃষ্টির মধ্যে ঘরের দরজা বন্ধ করে সেরকম একটা ঘুম দিতাম এইভাবে শাড়ি চুরি পরে আর কয়দিন ঘুরমু আমি বসতেছি না আর আমার বিয়ার সাথেও দিতেছে না খালি কয় যে আর একটা বছর যাক আর একটা বছর যাক এবার করে করতে করতে বিয়ার বছরটা পার হয়ে যাইতেছে ভাল লাগে না তাড়াতাড়ি বিয়া দিব তা দেয় না মানুষের জামাই নিয়ে ঘুম পাড়তেছে বৃষ্টির মধ্যে এইসব দেখে কি আমার ভাল লাগে নাকি আমার তো মন চায় একটা জামাই থাকতে ভালো হইতো হ্যাঁ রে বিয়ে আপনি হাই আল্লাহ আপনি আইসে একটা ফোন দিয়ে আইবেন না ফোন দিয়ে আমি ফোন সাথে তো হেগে মানে ফোন দিয়ে নাই ভাবি আর ভাই পাঠা দিল কত যা তোর ভাবি তোর বিয়ে দে এই কষিটা দিয়ে গেল কষি দিয়ে এলাম আমার নিকে বুঝুন নাই কি নিয়েছেন কসু ঠাইয়া ভাগরে কে তে বাগানে তো মাইছে মনে হয় কসুরে দেখতি হোস করতে করতে মনে হয় আমার আধা পাগল বনে হালাইছে ও। ধরেন আমরা কসু নিয়ে নেবে বিয়াই হ্যাঁ এটা এমন কে এটাই মনে করে যে বাচ্চা থেকে বাড়িতে গেল না বাবির নাকি রাগ করতে গেলাম মনে হয় ডেলটা ফালা দিয়েছিলাম সিঁড়ির মধ্যে পরে ভুচুত করে ভেঙে গেছে গা। হো কিন্তু বিয়াই আমি একটা জিনিস বুঝলাম না কে? এই সিকন কসম আনছেন কি লাগি আর এতটুক তো আমার কি হবে না এই চিকন দাইটা মনে হয় সাইডে থেকে কাটছি হবাই বিরাট টাল তো কসুর মনে হয় মোড়া তো না মধ্যে যাও কষ্ট মধ্যে হিয়ালে বাচ্চা উঠাইছে ওই মধ্যে যায় কচু গাছ তুলো নিয়ে জানে না এই যে নিয়েছি দৌড় বিয়াই তো মোটার না দেখে আনবেন না এটা কি একেবারে সিকন হইছে হাই রে হাই বিয়াই নাম আমরাই আমরা রবো না আমি দিলে আগে ফোন করে কোথায় দিলাম না করে এমন কচু খেতে মতো আছে একটাই তো মনে একটা পিক আপ নেবো হেঁটে নিয়ে যাবো আপনার নিকে আল্লাহ ভালোই হইতো যত মোটা আনবেন তত আমার জন্য ভালো তাই নাকি তাইলে আবার কি আসলে আমি বুঝলাম না বিয়ান না এই মাইসের জিগাইছে না রাস্তায় আইতে গেলা খালি কইছি যে বিয়ান দিয়ে কচু দিবেন গেতেছি কতজনে কান ছাড়া পাতালে থাপুরে মারছে তাই নাকি? কয় হালার বহালা তুই কথা কস কিবা করে কথা দেখাই না কস না আচ্ছা বিয়া কয় কেমন তা আপনি কথাটা কইছেন কিভাবে যে বিয়ানের কসু দিবার যাইতেছি হ তাই তো কইছি কথাটা এইভাবে কইলে তো মানুষ খারাপ ভাববই তাই রে কে ভাববই তো ওই যে কয় না তোরে বাস দিমু হ্যাঁ পাস দিমু হ্যাঁ? ছোলাটাও দিয়ে আরিয়া আর ছোলাটাও দিয়ে আরিয়া জি এই হলো রাগের কথা আপনি কইছেন যে বিয়ানের কসু দিবার যাইতেছি বুঝেন নাই হ্যাঁ, হ্যাঁ, এইটা আর আমি কইছি। আপনাদের মোটটাটা চাইছি কা জানেন কিসের দিকে কারণ এই কসু দিয়ে আমি টোস্ট বিস্কুট বানাবো কারণ এইটা দিয়ে যদি আমি বিস্কুট বানাই দুই তিন জনের হবো ফ্যামিলি হুদ্দা খাবার পারবো না আমি বাইতেও দিবার পারবো না এরকম বুদ্ধি আমি আর মনে করছি না জানি কি করবেন করে বিয়ানে তো মোড়াতা চাই কিসের দিকে হাই রে হাই দেখলেন তো দর্শক ভাইরা আমি রেখল কেউ আবার ভুল বুঝেন না আসলে বিয়ানে কচুর দিয়ে টোস্ট বিস্কুট বানায় আর হলো কচুর জুস বানায়